গত বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। হেয়ার স্ট্রিট থানায় বসে তাঁর কান্নার ভিডিও প্রকাশ্যে এসেছে। তা দেখে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার বুক ফেটে যাচ্ছে। কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিদারণ হয়েছে। মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় পরপর দুবার মলেস্টেশন করেছেন। আমি তো তার কান্না দেখলাম, আমার কাছে ভিডিও এসছে। অভিযোগ ওঠার পরও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কেরলে গিয়েছিলেন রাজ্যপাল। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তদন্তের ভয়ে পালিয়েছেন। তার সাথে শ্লীলতাহানি করেছে, আর করে তার পরের দিন পালিয়ে গেছে রাজ্য ছেড়ে। আপনার যদি লোকানোর কিছু না থাকে, আপনি তদন্ত সহযোগিতা করুন। পালাচ্ছেন কেন? যতদিন পদে আছেন সিভি আনন্দ বোস, ততদিন তাঁর বিরুদ্ধে তদন্তের অধিকার নেই কারো। তবু অনুসন্ধান শুরু করেছে কলকাতা পুলিশ। রাজভবনের ওসির কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছিল লালবাজার, ডেকে পাঠিয়েছিল রাজভবনের কর্মীদের। শাসক দল এখন কার্যত ধর্ষক আখ্যা দিতে চাইছে রাজ্যপালকে। আর যাঁদের বিরুদ্ধে দলে দলে রাস্তায় নেমে নির্যাতনের প্রতিবাদে সরব সোচ্চার হয়েছিলেন সন্দেশখালী মহিলারা, এই তৃণমূল এখন প্রমাণ করতে চাইছে ধর্ষক না সেই শাহজাহানরা। আমাদের দলনেত্রী প্রত্যেকটা সভায় যেটা বিজেপি প্ল্যানিং করে করছে, এটা বিজেপির প্ল্যান্ড, এটা বিজেপির প্ল্যান্ড গেম। উনি সব জায়গায় বলতেন যে সন্দেশখালী ঘটনাটা পুরোপুরি বিজেপির সাজানো। আজকে সেটা প্রমাণিত। তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? না, সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে। বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। আজ কালিমা লিপ্ত রাজভবন। কালিমা মোছার চেষ্টা হচ্ছে শাহজাহানদের মুখ থেকে। রাজভবনের বিরুদ্ধে অভিযোগ থেকে সন্দেশখালী নিয়ে ভিডিও, যে সন্দেশখালীর আতঙ্কে শাসকের কথাতেই তা স্পষ্ট। সন্দেশখালীর কালিমা মোছার যত চেষ্টাই হোক, শাহজাহানরা কি করেছে তা জানে বাংলার আম জনতা। কিন্তু রাজভবন কি স্বচ্ছ? রাজভবনের গায়ে লাগা সেই কালিমা মোছার দায়িত্ব নিতে হবে রাজ্যপালকেই। তিনি বলেছেন, লড়াই করবেন, চক্রান্তের শেষ দেখে ছাড়বেন। কিন্তু এতদিন কেন বোধোদয় হয়নি সিভি আনন্দ বোসের? তিনি যখন বাংলার রাজ্যপাল হয়ে এসেছিলেন তখন জানতেন না ভোট পরবর্তী হিংসার কথা? জানতেন না জাতীয় মানবাধিকার কমিশনের সেই মন্তব্য, বঙ্গে নেই আইনের শাসন, আছে শাসকের আইন? অথচ বোস এসে মন দিয়েছিলেন বাংলার হাতে খড়িতে। একের পর এক ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে ছাড়া রাজ্যপাল হিসেবে বাংলার মানুষ কার্যত পায়নি সিভি আনন্দ বোসকে। পঞ্চায়েতের ভোটে হিংসা দেখে ইতিউতি ঘুরেছেন, কিন্তু কিছু কি করেছেন? নারী নির্যাতনের কাহিনী শুনে গিয়েছিলেন সন্দেশখালীতেও, কিন্তু কি করেছিলেন? তার মুখে শোনা যায় একটাই ভাঙা রেকর্ড, আইন চলবে নিজের পথে। আইন যদি নিজেই নিজের পথে চলতে পারে, তবে শাহজাহানকে ধরতে কেন লেগেছিল ৫৫টা দিন? কেন মার খেয়েছিলেন ইডি আধিকারিকরা? ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তদের ধরতে গিয়ে কেন আক্রান্ত হয়েছিলেন এনআইএ আধিকারিকরা? রাজভবন কি নিয়েছিল কোনো পদক্ষেপ? ১০০ দিনের কাজের টাকা কিংবা আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ জানাতে দুটো দিন রাজভবনে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন সরকারের কেউ না হওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল কি প্রশ্ন করেছিলেন সরকারি কাজ নিয়ে তার সকাশে অভিষেক কেন আসছেন না মুখ্যমন্ত্রী? কেনই বা সেই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন না কোনো মন্ত্রী? তখন আইন সংবিধানের কথা মনে পড়েনি আইনের রক্ষাকর্তা? নবান্ন ও কালীঘাটের সৌজন্যে যখন সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী হচ্ছেন একজন, রাজভবন কিভাবে শিলমোহর বসায় তাতে? আজ তারাই শাহজাহানের কালিমা মুছতে কালিমা লেপে দিচ্ছে রাজভবনের গায়ে। শাহজাহানদের ক্ষমতায় আনার ফল যেমন ভুগেছে সন্দেশখালী, তেমনি শাহজাহানদের প্রতি সৌজন্য দেখানোর ফল কি ভুগছে না রাজভবন? তাই কি আজ সৌজন্য ভুলে সংবিধানের কথা আঁকড়ে নির্দেশিকা জারি করতে হচ্ছে রাজ্যপালকে? রাজভবনকে আঁকড়ে যখন শাহজাহানরা বাঁচতে চায়, তখন রাজভবনের দায় থাকে শাহজাহানদের চিহ্নিত করা। রাজভবনের দায় আছে রাজভবনের গায়ে লাগা কালিমা মোছারও। একের পর এক ঘটনায় এই রাজ্যপালের নীরব নিষ্ক্রিয় দর্শক হয়ে বসে থাকার ফল কেন ভুগবে বাংলার মানুষ? শাহজাহানদের গায়ে কালি মুছতে বড় শাহজাহানদের হাতে কেন কালিমালিপ্ত হতে হবে বাংলার মেয়েদের? কালো চশমা খুলে যদি সাদা চোখে সবকিছু বোঝার চেষ্টা করতেন রাজ্যপাল, তাহলে হয়তো আজ কালি লাগতো না রাজভবনের গায়ে। সন্দেশখালীর মহিলাদেরও কালিমালিপ্ত করার সাহস পেতেন না শাহজাহানরা। ক্যালকাটা নিউজ।